মধ্য হাওড়ার একটি অঞ্চলে ৩০ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বুথে প্রায় ৪৫০রও বেশি ভোটারের হিয়ারিংয়ের নোটিশ দিয়ে ৭ নম্বর ফর্ম ইস্যু করা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে বুধবার বিকেলে হাওড়া থানার সামনে বিক্ষোভ দেখান ওই সমস্ত ভোটাররা। যারা সাধারণ মানুষ, মূলত যারা মুসলমান সম্প্রদায়, তাদেরকে নাকি হিয়ারিংয়ের নোটিশ দিয়ে ফর্ম 7 তাদের নামে ইস্যু করা হয়েছে এবং আইডেন্টিফাই করা হয়েছে দে আর নট ইন্ডিয়ান সিটিজেন। আমার কাছে সেই একটা নোটিশের কপি রয়েছে এবং সেই কপিতে উল্লিখিত যে ব্যক্তি তিনি অভিহিত করেছেন যে দে আর নট ইন্ডিয়ান সিটিজেন, এবং যে ব্যক্তি কমপ্লেনার আমরা তার কাছেও পৌঁছেছিলাম, তিনি পরিষ্কারভাবে ডিনাই করে বলেছেন যে আমি বিজেপি করি ঠিক কথা, কিন্তু আমি বাংলার সাধারণ মানুষের এই সমস্ত মানুষদের এগেনস্টে কোনো কমপ্লেন করিনি, এটা টোটালি একটা ফোর্সড। আমরা সেই বিষয়টার ভিডিও বাইট করেছি এবং আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের কাছে বক্তব্য একটাই, এই বাংলার মাটি অত্যন্ত পবিত্র। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে লড়াই করছেন। যদি আমাদের বাংলার একটা ছোট ছোট অঞ্চলকে এইভাবে দ্বিধাবিভক্ত করে দেয়, তাহলে সেদিন যারা জাতিভেদ প্রথার নাম করে বাংলাকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছিল, আজকে কিন্তু তারাই আবার দিল্লির মসনদ থেকে বসে আমাদের এই জায়গাগুলোকে খণ্ড বিখণ্ড করছেন। আমি প্রত্যেকটা মিডিয়ার কাছে আবেদন জানাবো, দল মত ভাষা ধর্ম নির্বিশেষে মানুষের স্বার্থে, বাংলার স্বার্থে আপনারা এই খবরগুলো করুন এবং উচ্চতর নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করুন, যাতে করে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্বমূলক কাজ না করেন। আজকে সেই প্রতিবাদ জানিয়ে আমরা সাধারণ ভোটার যাদের দেখছেন, তারা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সবাই ভোটার, আমরা তাদের নিয়ে রাজপথে নেমেছি। এদিন হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিষেক চ্যাটার্জি জানান, এটা অরাজনৈতিক প্রতিবাদ মিছিল। নির্বাচন কমিশন কোনো রকম যাচাই না করে এই সমস্ত ভোটারদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে দিয়েছে। আমাদের একটাই দাবি, অবিলম্বে সমস্ত বিষয় যাচাই করে দেখুক নির্বাচন কমিশন, এবং যদি ফাইনাল লিস্টে কোনো একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়, তার জন্য দায়ী থাকবেন নির্বাচন কমিশনার।